আহা, দারুণ টেস্টি ঝরঝরে চিকেন বিরিয়ানি, একদম গরম গরম চিকেন বিরিয়ানি বাষ্প উঠছে একদম পুরো। নমস্কার বন্ধুরা, কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি, তাও ঘরে রান্নাঘরে, যেহেতু আমি ওখানে যেতে পারলাম না, একটা বাড়িতে একটা সমস্যা থাকার কারণে আমি কাঠের উনুনে গিয়ে বানাতে পারলাম না। তাহলেও আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন। আমি দেখুন, প্রথমে আমি রাইসটা বানিয়ে নেব। তার জন্য জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, চালটা দিয়ে দিলাম। এটা দেরাদুন রাইস, চালটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবার ভাতটা হয়ে এসছে কিনা আমি দেখব। ভাতটা কিন্তু আমি পুরোটা সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব। দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে রাইসটা, পুরো সিদ্ধ হয়নি। এই সময়ে নামিয়ে নেব, রাইসটা পরে আবার কুক হবে যেহেতু। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মরিচ। এবার জল দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনে আমি একটু ভিনিগার মেখে রাখছি আগে থাকতে। মশলাটা পরে দেব, তার আগে ভিনিগারটা আর চিকেনে মাখিয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু 1 কিলো তো হবেই, আর রাইসটা একটু কম ছিল। আর দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রাখছি, এগুলো আগে আগে রেডি করে নিচ্ছি। দুধটা কিন্তু উষ্ণ গরম। আর এদিকে এবার চিকেনের মধ্যে আমি লবণ দিলাম, আর দিলাম আমি যে বাটা মশলাটা বানিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম দই, টক দই দিলাম। টক দই দিয়ে আমি চিকেনটা পুরো একদম আগে থাকতে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এবার চিকেনটা মশলা আর টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুন্দর করে চিকেনটা মেখে রাখবো আগে থাকতে। এই প্রথমে আমি সবগুলো আগে আগে করে একটা একটা করে রেডি করে নিচ্ছি। তাই চিকেনটা করে নিলাম, রেডি করে নিলাম। আর কড়াইতে এবার আমি সাদা তেল দিলাম। সাদা তেল গরম হতে দিয়েছি, ব্রেস্তা ভেজে নেব। তার জন্য পেঁয়াজ কুচি সরু সরু করে পেঁয়াজ একদম ভেঙে ভেঙে দিয়েছি। দেখুন একটা একটা করে আলাদা আলাদা হয়ে গেছে। এইবার ব্রেস্তাটা ভেজে নেওয়ার জন্য আমি নাড়াচাড়া করে ব্রেস্তাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এবার ভালো করে কড়ার থেকে পুরো ব্রেস্তাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়ার তেলটা পরিষ্কার করে নিলাম। আর বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এপিট ওপিট নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো। একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভেজে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। আলুগুলো হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিলাম। আর এক মুঠো পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আমার সেই যে চিকেনটা আমি আগে থাকতে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটা এবার ভালো করে কষবো। কষে কষে চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিব। এবার চিকেনের পিসগুলো কিন্তু খুব বড় বড়, অনেকটা সময় ধরে, ধৈর্য ধরে। আর এটা বলে রাখি, আমি এটা কিন্তু যে পোলট্রির মুরগি হয় ওই মুরগি না, অস্ট্রেলিয়া মুরগির মাংস দিয়েই বানাচ্ছি এই যে বিরিয়ানিটা। আর একটু রং হওয়ার জন্য, যেহেতু হলুদ দিচ্ছি না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একটু যাতে কালার হয়, দেখতেও ভালো লাগবে, তার জন্য দিলাম। দিয়ে এবার আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা, আলুগুলো এই সময়ে দিয়ে দিলাম। আর চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে। দেখুন চিকেনটা ভালো করে কষে কষে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি আগে থাকতেই সবগুলো মোটামুটি ভালো করে সিদ্ধ করে নিলাম। আর এবার বিরিয়ানি মশলাটা, চিকেনটা হয়ে গেছে, এই সময়ে বিরিয়ানি মশলার খানিকটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে চিকেনটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে
নিলাম। আর এদিকে আমি যে দুধটা আগে থাকতে রেডি করে রেখেছিলাম, দুধের মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে ভালো করে দুধটা গুলে নিলাম। আর একটা বড় গামলাতে এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে রাইসটা দিয়ে দিলাম। আর রাইসগুলো দিয়ে খানিকটা রাইস দিলাম, দিয়ে ভালোভাবে রাইসগুলো পাতিয়ে পাতিয়ে দিলাম গামলার মধ্যে দিয়ে। এইবার চিকেনের কিছুটা আমি এই রাইসের ওপরে দিয়ে দিচ্ছি। অনেকটা তুলে তুলে নিলাম, নিয়ে আলু আর চিকেন মিলেই দিলাম, দিয়ে একটা লেয়ারে আমি চিকেন দিয়ে দিলাম। এবার এর উপরে আমি আবার রাইস দেব, রাইস দিলাম। রাইস দিয়ে ভালোভাবে চিকেনটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করলাম, মানে পুরোটা ঢেকে দিলাম। দেওয়ার পরে আবারও এইবার আমি দিলাম সেই দুধটা একটু সরিয়ে দিলাম, আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম চারিদিকে, দিয়ে কেওড়া জল যেটা মিশিয়ে রেখেছিলাম ওই দুধটা, আবার চিকেন দিলাম ওই রাইসের উপরে দিয়ে চিকেন। এবার যে বাকি চিকেনটা আছে সবটা একেবারে দিয়ে দিলাম। আমার যে পাত্রটা আমি নিয়েছি সেই পাত্রে 2বার চিকেন দিয়েছি আর 3বার রাইস পড়েছে। এবার আবার লাস্ট রাইসটা দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে এইবার কেশর মেশানো যে দুধটা, আমি দুধটাও আবার একবার ছড়িয়ে দিলাম। কেশর মেশানো দুধটা যতটা ছিল বাদবাকি সবটা এই লাস্টের বারে দিয়ে দিলাম, দিয়ে একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আগে কিন্তু আমি একবার বিরিয়ানি মশলা দিয়েছি, মানে যখন চিকেনটা আমি রান্না করে নিয়েছি, মানে কষেছি তখন। আর এখন আবার দিলাম কিছুটা, দিয়ে উপর দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে এবার আমি একটা মানে এই গামলার সাইজের ঢাকনা দিয়ে একদম টাইট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে সিম করে রাখলাম গ্যাসটা। 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি, দেখুন গরম গরম টেস্টি চিকেন বিরিয়ানি, আর একদম ঝরঝরে হয়েছে রাইসটা। দেখুন আমি একটা একটা করে দেখাচ্ছি, আলুগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কিন্তু ঠিকঠাক আছে। আর দারুণ হয়েছে, আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। এটা মানে খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে কি বলবো। আর লেগ পিসগুলোও দেখুন কত বড় বড় লেগ পিস, খেতে কিন্তু দারুণ হয়েছে। এবার আমি প্লেটে তুলে নিলাম, প্লেটে তুলে নিয়ে একটা একটা করে মানে সবার জন্য প্লেট সাজিয়ে নিলাম মোটামুটি বাড়িতে। আর আমি যেহেতু গ্যাসে রান্না করেছি প্লেটটা নিয়ে এসে এবার আমি আপনাদের দেখাবো কেমন ঝুরঝুরি হয়েছে। দারুণ ঝুরঝুরে একদম রাইসটা।